চলতি বছরে তাপপ্রবাহে যশোরের কাঁঠালের ফলন বিপর্যয় হয়েছে। এতে স্থানীয় বাজারে কমেছে এর সরবরাহ। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় বিগত বছরগুলোতে জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছিল, কিন্তু চলতি বছরের মার্চ থেকে মে মাস জুড়ে বিভিন্ন সময় টানা অতি তাপমাত্রায় গাছের অনেক কাঁঠালের মুচি নষ্ট হয়, বেড়ে যায় পোকার সংক্রমণ। এতে ফলন বিপর্যয় হওয়ায় লোকসান গুনছেন কৃষকরা। শুধু তাই নয়, ফলন কম হওয়ায় গ্রামে গ্রামে ঘুরেও পর্যাপ্ত কাঁঠাল পাচ্ছেন না ব্যবসায়ীরা, ফলে বেড়েছে দাম। কাঁঠালটা এমনই হতো, কিন্তু গাছটা ভেঙে যেত, এত পরিমাণে কাঁঠাল ধরতো। কিন্তু এইবার তাপমাত্রা এমনই তাপমাত্রা হয়েছে, এই তাপমাত্রার কারণে আপনার কাঁঠালে যে ফুলকড়া আছে ফুলকড়া নষ্ট হয়ে গেছে, আর যে কটা কাঁঠাল ধরেছে তা একা বেঁকা হয়ে গেছে, কিন্তু কাঁঠালটা পুষ্ট হয়নি। কাঁঠাল তো এবার প্রথম দিকে বড় মানে যা হয়েছিল, পরে গরমের থেকে সেটা পুড়ে গেছে, ধরে ধরে পড়েছে, আর যা আছে বেঁকা তেড়া। গাছে কোনো কাঁঠাল হয়নি, যদিবা হয়েছে হেমাটামা ছোটখাটো, যেটা আমরা বিক্রেতাই করতে পারছি না, খেতেও পারতেছি না। কাঁঠাল ছোট ছোট যখন বেরোয়, তারপরে যদি পানি হয় না তাহলে কাঁঠাল বেরোয়, কিন্তু এবছর পানি না, তো পানি না হলে কাঁঠাল হয় না। এবার দাম বেশি দিয়ে কিনে আমরা বাইরে পাঠাইয়া টাকা পাচ্ছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘ তাপপ্রবাহের কারণে পরাগায়ন ব্যাহত হওয়ায় কাঁঠালের ফলন বিপর্যয় হয়েছে। কাঁঠালের যে সময় আসলে মুচি বলি আমরা, যেটা ফল আসে, সেই সময় তাপদাহ থাকার কারণে এদের পরাগায়নে কিছুটা বিঘ্নিত হয়েছে। আমরা গাছে বিভিন্ন ধরনের কাঁঠাল দেখতে পাই, কোনোটা সমান সুন্দরভাবে একটা ইউনিফর্মিটি একটা আছে, আবার কোনো কোনো কাঁঠালে দেখতে পাই জায়গায় উঁচু জায়গায় নিচু, এটার মেন কারণ হচ্ছে পরাগায়ন তার ঠিক মতো হয়নি। জেলার প্রায় 90,000 কৃষক কাঁঠাল চাষ করেন। হেক্টর প্রতি ফলন হয় 90 থেকে 110 টন, অথচ চলতি বছর তারা নেমে এসেছে 50 থেকে 60 টনে। মাছরাঙা নিউজ ডেস্ক।